অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে। এখানে যে সার্চ করতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। দেখুন এখানে শো করছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। আমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, তো আমি ওপেনে ক্লিক করছি। ঠিক আছে, তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস হবে। দেখুন এরকম স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ, ইংলিশ আর বাংলা, আপনারা একটা সিলেক্ট করে দেবেন। আমি ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। তো ইংলিশটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখুন এখানে এরকম ইন্টারফেস শো করবে। দেখুন এখানে 13 পার্মানেন্টলি ইলেকশন, ন্যাশনাল পার্মানেন্ট ইলেকশন। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম আপনাদের বিভাগ শো করবে। তো আপনারা এগুলো না করে আপনারা নিচে চলে যাবেন। দেখুন এখানে এই যে দেখুন সার্চ বার আছে, এটাতে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দেবেন। আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি নিচে। এখানে আপনারা এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের জন্ম সালটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন এই যে এখানে আপনারা ক্লিক করবেন, এখানে মাসটা সিলেক্ট করবেন। তো আমারটা জানুয়ারি মাস, এখানে ক্লিক করে একটা মাস চেঞ্জ করে নিতে পারবেন। আর তারপর এখানে তারিখটা সিলেক্ট করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখুন এখানে সার্চ বার আছে, এখানে সার্চে ক্লিক করে দেবেন। দেখুন খুব সহজেই কিন্তু এখানে চলে আসছে এই যে ইওর ভোটার নাম্বার এবং ইওর ভোটিং সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বারটা অনেকের প্রয়োজন হয়। তারপর দেখুন যে ইওর সেন্টার, মানে আপনারা কোন কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, আপনার কেন্দ্রের নামটা এখানে শো করবে। আপনারা খুব সহজে গিয়ে এখানে ভোট দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।